আজ হলো 24শে ডিসেম্বর। সকালবেলা ঘুম থেকে আমি উঠে পড়েছি। আগের দিনের ব্লগটাও তোমরা দেখেছো যে সকালবেলা আমাদের বাড়িতে কৃষ্ণনাম করতে একজন এসেছিল। আজও এক বৈষ্ণবী আমাদের বাড়িতে কৃষ্ণনাম করতে এসেছে। তো উনি জানে আমাদের বাড়িতে গোপাল রয়েছে, আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝেই আসে। উনি কিন্তু আমাদের ঘরে গোপালকে একদম কৃষ্ণনাম শোনাতে চলে এসেছে। আর এখানে ওনার কণ্ঠস্বরটা আমি দিলাম না, কারণ একদম ভিডিওটাই ওনাকে দিয়েই আমি শুরু করেছিলাম কৃষ্ণনাম শুনতে শুনতে, তাই জন্য আর তোমাদেরকে এটা শোনাতে পারলাম না। প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে। এখন বাজে প্রায় 1:45 মতন, আর আমার মা বাইরের উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে মাংস, রবিবার করে প্রত্যেক দিনই প্রায় মাংসটা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ যে আলু ভাজতে শুরু করে দিয়েছে। আমি বেসিক্যালি মুরগির মাংসটাই ভালোবাসি, খাসির মাংস এত আমার ভালো লাগে না। আর সেই খাসির মাংস যখন আমাদের বাড়িতে কুটুম টুটুম আসে সেই সময়। আর এইদিকে দেখো এত মনোযোগ দিয়ে মোবাইল ঘাঁটছে, এত মনোযোগ দিয়ে যদি পড়াশোনাটা করতো তাহলে স্কুলে ফার্স্ট হয়ে যেত। এতর মোবাইল ঘাঁটার প্রবণতা বেড়ে গিয়েছে যে কি বলবো। আর আমার মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছে, কালকেও দেখিয়েছিলাম একদম তেল কলের মালিকের মেয়ে বলেছিলাম এত তেল দিয়ে রান্না করে আমার মায়ের। সত্যি কথা, রান্না টেস্ট হয় ঠিক কথাই, কিন্তু এত পরিমাণে তেল দেয় যে কোন দিন আমরা হার্ট অ্যাটাকে মরে যাব। আর মাংস রান্নাটা হলো ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি দেখো হাতা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তেল পেয়েছে আর একদম দিয়ে দিয়েছে। আমার মাকে রোজ দিন না আমাদের মেপে মেপে তেল দিতে হবে, যে 50 গ্রাম তেল দিলাম, এই দিয়ে তুমি 2 পদে রান্না করো, তবে হয়তো ঠিকঠাক পারবে। আর কালকে জলপাইগুলো হলো সিদ্ধ করে রেখে দিয়েছিল, আর আজকে সেটা বাতাসা দিয়ে জলপাইয়ের আচার বানিয়েছে। আর বাতাসা দিয়ে যেহেতু বানিয়েছে আমার না একদম ভালো লাগছে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটুখানি বিকেলবেলা বেরিয়েছিলাম, যেহেতু কালকে 25শে ডিসেম্বর আর চিকু টুপি বাঁধবে, ওর জন্য কিছু একটুখানি কেনাকাটা করব। প্রত্যেক বছরই কিন্তু ও টুপি বাঁধে, আর ওর টুপিতে তো কিছু গিফট আমরা রেখে যাই। ও ভাবে যে সান্তা ক্লজ দিয়েছে, সেটাতেই ও খুব মজা পায়। আমাদের ছোটোবেলাতেও এরকম হতো। তো বড় হয়ে জানতে পেরেছি যে আসল সত্যিকারের সান্তা ক্লজটা আসলে কে হয়, এটা জানবার জন্য বড় হতে হবে। চিকু এখন ছোট মানুষ, আপাতত ও এই ভেবে খুশি থাকুক যে সান্তা ক্লজ ওকে গিফট দিয়েছে। আর আমি বড় মার ওখান দিয়ে যাচ্ছিলাম, একবার তোমাদেরকে দেখায়। এটা দেখে তো চিনতেই পারছো, এখন ফেসবুক ইউটিউবে ভীষণ ভাইরাল হয়েছে বড় মার মন্দির। আমরা এরকম ভিড় আগে কোনো দিনও দেখিনি, মানে প্রত্যেকটা দিন এই পরিমাণে বড় মার মন্দিরে কিন্তু ভিড় হচ্ছে। আগে এত ভিড় হতো না, হতো কিন্তু এই রকম লাইন দিয়ে পুজো দেওয়া, ডালা দিয়ে পুজো দেওয়া, এই জিনিসটা কিন্তু ছিল না। এখন পুরো তারাপীঠ কালীঘাটের মতো কিন্তু হয়েছে। লাইন দেখতে পাচ্ছ একদম গঙ্গার ধার পর্যন্ত চলে গিয়েছে। আজকে কিন্তু একটা নর্মাল দিন, সেরকম কিছু না। আর প্রত্যেক দিন এত পরিমাণে কিন্তু ভিড় হতেই থাকে। আর কাল যেহেতু 25শে ডিসেম্বর, আশেপাশের জায়গাগুলো বেশ সেজে উঠেছে। আর সামনে একটা চিলড্রেন্স পার্ক ছিল, আমি সেই পার্কটা একটুখানি ঢুকেছিলাম যে একটু ভিডিওটা করব। দেখলাম আলো দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কি সুন্দর, এত সুন্দরভাবে সাজিয়েছে না। আমি যদি ঠিকঠাক ভিডিও করে দেখাতে পারতাম সেটা খুব ভালো হতো। যাই যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাচ্চাদের নিয়ে তাদের মা বাবা সবাই ভিডিও তুলছে। এই পজিশনে এসে আমার মনে হচ্ছিল যদি চিকুকে আনতাম, ও বেচারাও খুব মজা পেত। কিন্তু আমি নিজেও জানতাম না যে আমি এখানটায় আসব বা তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। হঠাৎ মনে হলো যে এত সুন্দর সাজিয়েছে, আমিও তো জানতাম না। দেখলাম ভীষণ ভালো লাগছে, ভাবলাম যে আজকে আমি ভিডিওটা তুলে নিই, কালকে আমি চিকুকে নিয়ে আসব।
আর নৈহাটিতে যখন আসছিলাম, আজ থেকে যেহেতু নৈহাটি উৎসব শুরু, ভালো ভালো আর্টিস্টরা আসে, নৈহাটিতেও কিন্তু মানে ভালোভাবেই সাজিয়েছে, সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি গিয়েছিলাম হলো একটা চার্চে, সেই চার্চটাই আজকে দেখাবো। চিকুকে নিয়ে যাব পরের দিন, কারণ আমি একদমই জানতাম না যে আজকেও এখানে গেলে সান্তা ক্লজের দেখা পাবো। ছেলে আমার ভীষণ কষ্ট পেয়েছে যে তুমি সান্তা ক্লজের সঙ্গে দেখা করে এসেছো, তুমি ভিডিও তুলে এসেছো, তুমি আমাকে কেন নিয়ে যাওনি। সত্যি কথা আমি একদমই জানতাম না। আমি জানি যে কালকেই সান্তা ক্লজ বেরোবে আর কালকেই ওকে নিয়ে যাব। আজ যদি আমি জানতাম, আজ অবশ্যই আমি আমার ছেলেকে নিয়ে যেতাম। এই চার্চের ভেতরটায় ঢুকতে দিচ্ছে না, বলছে কালকে ঢুকতে দেবো, আজকে নয়। তো আমরা একবার ওই দিক থেকে ঘুরে গিয়েছিলাম, যদি একটুখানি সান্তা ক্লজকে দেখা যায়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আজ তো ফাঁকা ছিল, একটু ঢুকতে দিয়ে ভালো করে ভিডিওটা করতে পারতাম, কিন্তু সেটা তো আর হলো না, কি আর করা যাবে। কাল যদি আসি, কাল অবশ্যই দেখাবো, যদি না আমাকে হয়তো যেতেই হবে, কারণ চিকু তো প্রচণ্ড বায়না করছে, ও তো শুনছেই না। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, সান্তা ক্লজ একটু হাতটা নেড়ে দিল। আমার কিন্তু খুবই মন খারাপ করছিল যে ছেলেটাকে আনিনি, এত সান্তা ক্লজ করে। যাই হোক, দেখাতে পারলাম না। কালকে আমি ওকে তো নিয়েই আসবো, আর কালকে দেখাবো। বাচ্চারা এসে হ্যান্ডশেক করছিল আর আমি বাড়িতে চলে এসেছি। আর আমার সন্টু পাগলাকে তোমরা দেখতেই পাচ্ছ। এখন সন্টু পাগলাকে আমি বলছি যে যাও, প্রত্যেক বছরের মতো এবছরও তুমি ওই যে খাটের স্ট্যান্ড, যেটাকে ছত্রি বলে অনেকে, আমরা বলি খাটের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে গিয়ে নিজের টুপিটাকে বেঁধে দাও। তো ও উঠেছে, টুপি বাঁধবে। ও তো জানে মানে কত কিছু যে গিফট বলে রেখেছে। এই ভিডিওর লাস্টে আমি দেখাবো যে ওকে ওইখানে সান্তা ক্লজ কী কী গিফট দিল, সেগুলোও দেখাবো। হয় এই ভিডিওটাতে দেখাবো, নয় কাল যে আমি নতুন করে ভিডিওটা শুরু করব, সেই ভিডিওতে অবশ্যই দেখাবো যে ও কী কী গিফট পেলো। আমার মনে হয় যে ও যেই গিফটগুলো পেয়েছে, সেই গিফটগুলো ও যদি নিজে দেখায়, সেটাতেই বেশি ভালো হবে। তাই আর ভিডিওটাকে লম্বা করব না, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমার পাশে থেকো। আর কি বলবো, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। চলো টাটা, বাই বাই।